আসসালামু আলাইকুম বন্ধুগণ। আসলে মার্কেটে সস্তায় অফারে টমেটো পাইছিলাম। তো আমি প্রায় ৫-৭ কেজি টমেটো কিনে নিয়ে আসছি। তো এখন থেকে শুধু টমেটো রেসিপি হবে, টমেটো খাওয়া হবে কয়েকদিন। তো ওর জন্য সকালের নাস্তা থেকে দুপুরের খাবার সব শুধু টমেটো হবে। তো আজকে আমি প্রথমে নাস্তার জন্য বানাবো আপনার টমেটো দিয়ে টমেটো নুডলস। সেটার জন্য আমি এখানে ৬টা টমেটো নিছি, ৩টা পেঁয়াজ আমি কুচি করে নিছি, আর আমি কয়েকটা কাঁচামরিচ স্লাইস করে নিতেছি। তো আরেক পাশে আমি এখানে পানি বয়েল করতেছি, বয়েল পানি হবে, ওটার মধ্যে নুডলস সিদ্ধ করব। আর আমি টমেটোগুলোকে একটা কড়াইয়ের মধ্যে হালকা তেল দিয়ে দিচ্ছি, সাথে হালকা লবণ দিয়ে ডেকে দিলাম। এগুলো আস্তে আস্তে এখানে আপনার পড়বে। আমি এগুলোকে এখানে একদম পিষবো না, ব্লেন্ড করবো না, ব্লেন্ড করলে ওরকম টেস্ট পাওয়া যায় না। তার জন্য আমি এগুলোকে এভাবে রোস্ট করব। তো ভালোভাবে এগুলোকে কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে। আর ওই পাশে আমাদের নুডলসটা সিদ্ধ হচ্ছে। এখানে আমি টমেটোগুলোকে বারবার নাড়তেছি যাতে এগুলো পুড়ে না যায়। হালকা হালকা পুড়লে একটা স্মোকি টেস্ট আসবে, যাতে পুরোপুরি পুড়ে না যায়। তো এভাবে চলতে থাকবো প্রক্রিয়াটি। আর ওই পাশে আমাদের নুডলস প্রায় সিদ্ধ হয়ে যাচ্ছে। তো এই নুডলস প্রায় সিদ্ধ হতে থাকুক, এখানে টমেটো চলুক। টমেটো যখন মোটামুটি ফ্রাই হয়ে যাবে, তো আমরা এগুলোকে এক পর্যায়ে এগুলোকে কেটে নিব। একদম ভেঙে চুড়ে একদম নরম করে নিতে হবে, যাতে এগুলো তাড়াতাড়ি একদম গলে যায়, না হলে অনেক সময় লাগবে। এগুলোকে আমি এখন একদম কেটে টুকরো টুকরো করে দিচ্ছি, তাতে এগুলো তাড়াতাড়ি গলে যায়, না হলে এগুলো গলতে অনেক বেশি টাইম নেবে। কাটার পরেও যদি না গলে, তার পরবর্তীতে আমাদের বিকল্প পদ্ধতি আছে। আর ওই পাশে আমাদের নুডলস হয়ে গিয়েছে সিদ্ধ। তো আমি নুডলসগুলোকে উঠিয়ে নিচ্ছি। একে একে আমাদের সব নুডলস নিলাম। আর এখানে আমি টমেটোগুলো কাটার পরও গলতে দেরি হচ্ছে, তো আমি এগুলোকে ফিশে দিচ্ছি ভারী কিছু দিয়ে। তো আমার কাছে ওই যে পুঁতা আছে, ওটা দিয়ে আমি এগুলোকে একদম ভালোভাবে পিষে এগুলো আমি এক পাশে ওই চুলাতে চেঞ্জ করে, আমি ওইখানে এখনও হচ্ছে, কম আছে, আর একদম গলিয়ে ফেলবো টমেটোগুলো। আর এখানে আমি তেলের মধ্যে 2টা ডিমকে একদম ভেঙে চুড়ে একদম ভালোভাবে ফ্রাই করে নিলাম। ফ্রাই করে নিয়ে আমি ওইগুলোকে এক পাশে রেখে দিব। এটা আমরা নুডলসে ব্যবহার করব পরবর্তীতে। এগুলো আমরা এখন ফ্রাই করে রেখে দিছি। আর ওই পাশে আমাদের টমেটোগুলো গলাচ্ছি, এগুলো হতেই থাকবে, কম আছে। তার পরবর্তীতে কড়াইয়ের মধ্যে হালকা জিরে দিয়ে দিলাম। জিরা ফ্রাই হওয়ার পর এটার মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালোভাবে কষাবো, লবণ দিয়ে এগুলোকে আমরা ভালোভাবে কষাবো। একদম মানে একটা ভাজা পোড়া পোড়া অবস্থা নিয়ে আসবে আপনার পেঁয়াজ কাঁচামরিচগুলোকে। যখন এগুলো ভাজা হয়ে যাবে, তখন এগুলোর মধ্যে টমেটো দিয়ে দিব, টমেটো পেস্ট, যেটা এতক্ষণ ধরে আমরা বানিয়েছি পেস্টগুলো। ওই টমেটো পেস্ট দিয়ে এগুলোকে ভালোভাবে নাড়াবো, একদম এগুলোকে ভালোভাবে গ্রেভি বানাবো। আর আমরা চাইলে যদি একদম শুকনো শুকনো হয়ে যায়, লেগে যাওয়ার অবস্থায় যেত, এটার মধ্যে আমরা হালকা পানি অ্যাড করে দিব, যাতে এগুলো আরও ভালোভাবে গলে একদম মিক্স হয়ে যায়। আসলে টমেটো সস দিয়ে বানানো আর টমেটো দিয়ে বানানো অনেক পার্থক্য, টেস্টের অনেক ডিফারেন্স। সসে ওই টেস্ট আসে না, আর এরকম কেমিক্যাল খাওয়ার থেকে আপনারা এইভাবে টমেটো দিয়ে একবার বানিয়ে দেখতে পারেন। এটার টেস্ট আসলে অসাধারণ, দেখতে যেমন সুন্দর জিনিসটা, খেতে তেমন মজা। তো আমি এখানে পাউডার মশলা, আমি কাশ্মীরি চিলি পাউডার ব্যবহার করছি ভালো কালার আসার জন্য। কাশ্মীরি মরিচ, সাথে জিরা, ধনিয়া গুঁড়া, তারপর গরম মশলা ব্যবহার করছি। তারপরে আমাদের ওই যে ভাজা ডিমগুলো ছিল, ওইগুলো এটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে তার কিছুক্ষণ কষিয়ে তারপর আমাদের নুডলসটা দিয়ে দিলাম। নুডলস দেওয়ার পরে এখানে লাইড়ে চেড়ে এগুলোকে একদম ভালোভাবে মিক্স করতে হবে, যাতে একদম সব অংশ পর্যন্ত মশলাগুলো পচে যায়। তারপরে নুডলসের সাথে যে মশলাগুলো আছে, এগুলা একটা একটা করে দিয়ে ভালোভাবে মিক্স করব, যাতে এগুলা একই জায়গায় না থেকে পুরোপুরি নুডলসে ছড়িয়ে যায়। তো আমাদের নুডলস প্রায় শেষের দিকে। এই হচ্ছে আমাদের নুডলসের ফাইনাল লুক। তো এবার আমি একটু টেস্ট করে দেখলাম, সত্যি অসাধারণ। আমি আগে কেচাপ দিয়ে বানাতাম, কেচাপ আর এভাবে টমেটো নুডলস অনেক অনেক ডিফারেন্স। তো আমি এটা পরিবেশনের পালা, এটার সাথে আমি কিছু বিটরুট, তারপর সুইট ভিনেগার দিয়ে আমি পরিবেশন করেছি।